আসসালামু আলাইকুম। আজকের প্রেজেন্টেশনে শিখব ভেকেন্ট শব্দের অর্থ, ব্যবহার ও মনে রাখার কিছু সহজ টেকনিক। সো লেটস গেট স্টার্টেড। ভেকেন্ট মিনিং কোনো কিছু দ্বারা দখল বা ব্যবহৃত নয় এমন, মনোযোগ বা চিন্তা শূন্য, পদের জন্য উপযুক্ত, ব্যক্তিবিহীন। ছবিতে আমরা একটি ভেকেন্ট চেয়ার দেখতে পাচ্ছি। ভেকেন্ট শব্দকে আমরা এভাবে কানেক্ট করতে পারি, ভে মিনিং খালি এবং ক্যান মিনিং পাত্র। সো ভেকেন্ট কানেক্টস টু খালি পাত্র। ভেকেন্ট শব্দটি আমরা বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগ করতে পারি, যেমন খালি বা অনাবৃত বোঝাতে, empty or unoccupied. Example, the house has been vacant for months. বাড়িটি কয়েক মাস ধরে খালি আছে। Another is মনোযোগহীন বোঝাতে, showing no intelligence or interest. Example, he gave me a vacant stare. সে আমাকে একটি শূন্য দৃষ্টিতে তাকালো। Synonyms বা সমার্থক শব্দ of vacant is empty, unoccupied, blank, available. Antonyms বা বিপরীত শব্দ of vacant is occupied, full, engaged. আমরা কিছু উদাহরণ দেখি। জায়গার বর্ণনা বোঝাতে, এই অফিস কক্ষটি এখন খালি আছে। মানসিক অবস্থা বোঝাতে, তার শূন্য দৃষ্টি দেখে বোঝা গেল সে কিছু শুনছে না। এক্সাম্পল ইন ইংলিশ, দি পার্কিং স্পট ওয়াজ ভেকেন্ট। পার্কিং স্পটটি খালি ছিল। এখানে ভেকেন্ট মিনিং খালি। His mind seemed vacant during the lecture. বক্তৃতার সময় তার মন শূন্য মনে হচ্ছিল। এখানেও ভেকেন্ট মিনিং খালি বা শূন্য। Another example is, আমাদের কোম্পানিতে অনেক খালি পদ আছে। In English, there are several vacant positions in our company. এখন আমরা ভেকেন্ট ও এমটি শব্দের পার্থক্য বোঝার চেষ্টা করি। ভেকেন্ট মানুষের ব্যবহারের জন্য প্রস্তুত কিন্তু অদখলকৃত। এক্সাম্পল, দি অ্যাপার্টমেন্ট ইজ ভেকেন্ট ফর রেন্ট। এমটি বলতে বোঝায় সম্পূর্ণরূপে শূন্য, কোনো কিছুই নেই। এক্সাম্পল, দি বটল ইজ এমটি। ভেকেন্ট পজিশন অর্থ সম্পত্তি খালি করে হস্তান্তর। এটা আইনি ভাষায় ব্যবহৃত হয়। Now test yourself. Is this seat dash? এখানে গ্যাপটিতে ভেকেন্ট শব্দটি বলবে। বাড়িটি কয়েক বছর ধরে ড্যাশ আছে। এখানে গ্যাপটিতে ভেকেন্ট বা খালি শব্দটি বলবে। আমরা এভাবে খুব সহজেই ভেকেন্ট শব্দের অর্থ ও ব্যবহার মনে রাখতে পারি।